হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খলিফা, রায় একলা মানুষ না, শুধু গোলাম লগে লইয়া ঘুরিতা। সেনে রাসূলুল্লাহর উম্মতে কোনো কষ্ট হয় সামনে কইব নি আইয়া ঘুরিত্রা। একদিন শুনলা এক গরো এক বেটিয়ে দুধ পানি দে, দুধ বেশো, দুধ পানি দিলে দুধ কমে না বাড়ে? বেস্ট রং টেকেনাতে মানে লইবানি ও বাটিয়ে দিতাইনি তে দুধ পানি। আবার তাই তো গরুর ভিতরে নাই বাড়ে। আবার শুনাই কয় মা খলিফাকে উমর খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বেশি তাম না। হায় রে হায়, খামো লাগেনি না। মসজিদের মেসাবে জুমাবারে বা যে কোনো দিন সবে মেরাজ, সবে কদর, সবে বরাত, মিলাদুন নবীর রাত কিছু কইনানি আমরা খামো লাগতো করিয়া। বেটি শুনছে নানি খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বেশি তাম না। যে বেটি অর্ডার দিছে দে পানি, এখন খলিফায় দেখেননি দে গরুর ভিতরে খলিফা বাত নি দে পানি। আবার এই মেয়েটা যে ফুড়িরে কইছিল, ফুড়িয়ে কইছে মা গো আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ভূমণ্ডলের খালিকার মালিক যে আল্লাহ তাইন্নু দেখি লাইত্রা। প্রত্যেক মুমিন মুমিনা হল বেঠাইন হও বেঠিন হও রাসূলুল্লাহর উম্মত, আমার ভিতরে যেদিন ঈদর যতক্ষণ হামাইছে না আমি কিভাবে আগুয়াই মুরে ভাই। আমি দেখাম হরিয়ার গাওয়ালায় দেখরা না, কেউ দেখের না, আমার আল্লাহ নু আমারে দেখি লাইত্রা। ঈদর যার ভিতরে হামাই গেছে গিয়ে গুনাহ করতে পারবো। আর যদি আল্লাহরে ধরাইয়া কোনো মানুষ এমন গুনার খাম সামনে আইছে রাত 12টা 1টা 2টা কোনো মানুষে দেখতো নাই গুনাহ করিয়া আইব, এই সময় যদি আল্লাহরে ডরাইয়া হে গুনার খাম থেকে বিরত হই যায় গুনার খাম করে না, আমি হইয়ান না আল্লাহ হইত্রা আমারই বন্দার আমি এই বান্দির লাগি আমি ঠিকানা তার মরার ঘরে ব্যস্ত তার জায়গা বানাইয়া রাখলাম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দিবনি ভানি দিছে না তাই সিনে গুদি আইছেন বুধ ভাই ভাই উমরে সকালে কইলা যাও সাইন ও গরু গিয়ে দেখবা সিন দিয়ে আইছো না, দেখবা 2 বেটি দগু আনকে যাও আনলা আনিয়ে আইছেন না এগো বুড়া বেটি আর এগো ফুড়ি মা ফুড়ি পরিচয় লইলা বলে কইলা আমরা মা ফুড়ি বলে ইচ্ছা আর যাইত কিতা কইছেন নি। তান 3 হুয়া আব্দুল্লাহ উবাইদুল্লাহ আর আসিম 3 জনরে ডাকিয়া হযরত উমরে আনিয়া কই নাও সাইন 3 হুয়ারে সামনে আনিয়া কইলা সাই ফুড়িটাকে বিয়া করতে পারবা। হে উমর আপনি 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক, আর গোয়ালিনী বেটি রে বেআইনওয়ান হারায় ওলাই জুতিছুনি। হে আমার ছেলের এই মেয়েটা রেখে বিবাহ করতে পারবা। এখানে হযরত উমরে গোয়ালিনী বেটির ভুড়ি দুধ বেচরা বেটির ভুড়ি তান হুয়া লগে বিয়া দিয়ান তাখানি চাইন ই বেটির ঘর থেকে যে সন্তান আদি জন্ম নিবাই তার মধ্যে খামালিয়তা হব, মাল ধরব। এই মেয়েটায় কোনোদিন গুনার খাম করতো নাই। 1 বার 2 বার 3 বার হওয়ার হলে যখন বাবার কথা ফিরে হইছে মাতুন না, ছোট ছেলে আসিম যাইন মাথা নিচে দিয়া কইলা আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। হযরত উমরে নগদ রুজি চাইছেন না, বিয়া দিয়ান না। এখন তো পুত্রবধূ নেই, ফুয়ার বউর সামনে তুমি বাড়িতে নি জয় ও হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, তোমার আপন ভুড়ি জেলা ফুয়ার বউ হলা। 10 মুহররম আশুরার দিন আল্লাহর হাবিবে ফরমাইন রে সাহাবী হল এই জমিনে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত 6 জন জীবিত আছেন, তারারে গিয়ে আমার কলিমা পড়াইতে হইব। কেন না আগর যে শরীয়ত যেটা আসলো এখন এটা নাই। এতিমে কেনা করদা কোরআন দুরুস্ত কুতুবখানায়ে চন্দে মিল্লত বসুস, আগর হুকুমত এখন আছে না। তুমি যাও আমার কলিমা পড়াইতে, যে বেশ দূরই না। এশিয়া মহাদেশটা কি ইউরোপ মহাদেশও?
গাড়ির জবানা নাই, আবার বেশি দেরি হলে হইতো না, আজকে তারার ঘুম ভাঙ্গিছে, আশুরার দিন ঘুম ভাঙ্গিছে, আবার তারা ঘুমাই যাইবা, আর ঘুম ভাঙ্গি চইলে 1 বছর লাগব। এরা ঘুমো আছে একটা পাহাড় টিল্লা রই দিয়ে এক বাজু জ্বালাই হারছে না, গোয়া গাছর দক্ষিণ বাজুর গোয়া গাছ যদি সেবা থাকে না দেখবা এক বাজু খাই নাই, এখানে আমি কাজ করা লাগবো না। আর এরা রই দিয়ে খান না ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد। সূর্য একবার ডানে দি যায়, একবার বামে দি যায়, উপরে দি যায় না। তারার লগে কুত্তা এগো কুকুরে গুয়া ইগো আছে, তার 2 ভাও মাটিতে রাখি আর 2 ভাও খাড়া করিয়া হেও ঘুমো আছে। আজকে তারার গম ভাঙ্গিছে, তুমি তেনিগা তারারে আমার কলিমা পড়াইয়াও, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তুমি তেনিগা যখন লাম্বায় লামার পরে কুত্তায় তোমার থানরে এমন ডাক দিব, ভিতরে ঢুকতে দিত না, এই পরিমাণ কুদাম দিব। কুত্তারে তুমি তেন কুদাম দিও না, মারিও না, মানত নাই। কুত্তারে শুধু একটা কথা তুমি তেন কইও, আমরা রে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছেন। শোনার লগে লগে কুত্তায় তার লেজ নিচে দি ভালাইব, তোমার তানরে পারমিশন দিব, হে নিয়া ভিতরে নিয়া দিয়াইব। কুত্তায় নবীর নাম শুনিয়া মানব কিনা? গাছে আল্লাহর নবীর নাম শুনিয়া উবার থাকি মাটি ছড়ি যায়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আপনি যেটা কইছ সত্য, আমি দুনিয়ায় যে দুনিয়া যেটা সেই দুনিয়ায় আমি 3টা জিনিসে বালা ভাই। এক হইল আব্বারবু ফিস সাইফ, যুদ্ধ করতে তলোয়ার দিয়ে যুদ্ধ করা ভালো হয়। ওয়াসসাউমু লিসাইফ, গরমের দিন রোজা রাখা ভালো হয়। ওয়াল খিদমাতু লিদ্দাইফ, বাড়িত মুসাফির আইলে মেহমানদারি করাটা আমি ভালো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক খুশবু আসলো। আল্লাহর হাবিব কোন দিকে তসিম নিছেন জিজ্ঞাসা করা লাগতো না, সাহাবায়ে কেরাম হলে খুশবু লইয়া লইয়া গিয়ে আল্লাহর হাবিবর খেদমত যাইতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহা নয়, একদিন আল্লাহর রাসূল সাহেব কাপড় ওয়াজ হইছিল, দুধ হইলে খাইমো, চিনি বেশ না, ওটা বাঁকা শর্ত আছে, লাল দেখলে মাথা পুরায় না, সারা যাইও না। সভাপতি সাবর হুনা এক কাপড় হইয়া আসছে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আমল আসলো, মুসাফির ছাড়া কোনো বস্তু খাইতা না, একলা কিলা খাই দিবে। আপনারা কইয়েন না কিছু মানুষ মুসাফির দেখার বাদে তার মুখ খালা হয়ে যায়, এইটা কিনা রইটা কইব, রইলে ডাইল আছে আর গেলে বেইল আছে না, রোতে ডাইল গরু আছে আর যাও খেতে বেইল আছে, যাও গিয়া। মুসাফির আপনার বাড়িতে আর ঘরে আপনি তার খিদমত করতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মুসাফির ছাড়া কোনোদিন কোনো বস্তু খাইতা না। আমরা ভাই মনে পারতাম না, আপনারা দেখিও চেষ্টা করিব। বুস্তান এক কিতাব, যেখানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখা। প্রথমে আরম্ভ করছেন বনামে জাহাদার জাফিরি, হাকিমে সহন্দর জবা আফিরি। 9 নম্বর পাঠ যেটা আছে, বাপ যেটা আছে, ওটা বার করলে পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সকাল থেকে খানি লইয়া বাত, মুসাফির নাই। বেল ভরতে সময় মুসাফির এক বেটা আইছে, জলদি আয় বেটা, আয়া লাগছইন খাবার। মুসাফির হইছেন তো হিকে দি দিছে আনা বিসমিল্লাহ, আয় আ ও নাম দিছে, ও তিজুর খাদাইয়া দেখ রে না,
আনা বিসমিল্লাহ খাই দিছে। আনা বিসমিল্লাহ কোন বস্তু খাইলে শয়তানে লগে খায়। আল্লাহ কামুল হাকিমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, ইব্রাহিম আমি গুরে 70 বছর আনা বিসমিল্লাহ খাবাইলাম, তুমি এক হক্ত আল্লাহ না কিতা বুঝতাই। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা শরীয়ত সম্মত ওটা আমরা করিয়ে যাই। হযরতে আলী 3 নম্বরে ফরমাইছেন, আমি মুসাফির যাই নাই বা এন খেদমত করাটা আমি বড় বালা ভাই। ইনো আল্লাহর এক ওয়ালি ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনার মসজিদ বানাইলা, আমরার রাসূলুল্লাহ আমরার উপরে নামাজ ফরজ হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমর মোবারক যখন 51 বছর কত খাই রাত গেছেন, এই দিন না নি ফজর জোহর আসর মাগরিব 4 ওয়াক্ত হইছে মাত্র। আইছে প্রথম নামাজ আরম্ভ হইল, জুমা নাই। মদিনা শরীফ গেলা যাওয়ার পরেও জুমা নাই, কুবা মসজিদ বানাইলা, জুমা নাই। জুমাবার দিন 12 রবিউল আউয়াল আমরা নবী কুবা মসজিদ থেকে রওনা দিলা কবিলায় বনি সালমাত গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জুমার নামাজ পড়িসলা। এর পরে একটা জায়গায় আল্লাহর হাবিবে সিলেক্ট করলা, বালা লাগলো জাগাত মসজিদ হইলে বালা হইব। কোন জাগাত মুসলমান হল যাওয়ার পরে মসজিদের জায়গায় খান আগে রাখির বাদে দাম বাড়িছে, দাম বাড়িছে আর গুরুস্থান এখান খবর আর ফাললে ঈদগার জায়গা আর এখন আল্লাহর হাবিবে জায়গা ওটারে স্টিক করলা, ও জাগাত মসজিদ হইলে ভালো হইব। আল্লাহর নবী মসজিদ বানাইছে, আপনারা জিখানি লাগবো নিজে হয়। রাসূলুল্লাহ ফরমাইলে এই জায়গাটা খার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষে জানাইলে এই জমিন হইল কবিলায়ে বনি নুজ্জার, যে কবিলায় বনি নুজ্জার লগে আল্লাহর হাবিবের সম্পর্ক কুটুম। কি জাত কুটুম? খেসির কুটুম। তে মুরব্বী মান্নারে জিখাইও খেসির কুটুম, খেসির কুটুম বিয়ার বাদে গোষ্ঠীর নাই। হার কটন তান দাদার নানি বাড়ি অত লম্বা কুটুমালা রইনি। আমার মামার বাড়ির লাগে নানি বাড়ির লাগে যদি না নানির ফরাইজ দেন না মারে, নানার ফরাইজ দেন না লাগি যায়। কুকুর চিননি যুগিওলা কুটুমালা দেখিও, কুটুমালা আছে না খালি সামান্য কুড়া দেলাই। আপনারা বাল মানুষের কুটুমালা যায় না, আর বাদর কুটুমালা যায় গিয়া কবিলায় বনি নুজ্জারের কারণে আমরা নবী যেদিন মক্কা থেকে মদিনা শরীফ তশরিফ নেন, সাহাবায়ে কেরাম হলে রিসিপশন রাসূলুল্লাহরে হল্লা। আমরা নবী গত রাত্রে মেরাজ গেলা রিসিপশন খেয়ে বসলো। কোনজন বসলাই? 2,10,000 3জন ফেরেশতায় আমরা নবীর রিসিপশন করি লইয়া গেলা। হযরতে জিবরিল আলাইহিস সালামে লইয়া আইছেন 70,000, মিকাইল আলাইহিস সালামে 70,000, আর ইসরাফিল আলাইহিস সালামে লইয়া আইছেন 70,000। 70 2,10,000 আর জিবরাইল মিকাইল ইসরাফিল 3জন না। আল্লাহ জানাইলা, জিবরিল তুমি তোমার 70,000 লইয়া আমার নবীর ডান পাশে ডাইনদারাত থাকো। মিকাইল তুমি তোমার 70,000 লইয়া রাসূলুল্লাহর বাম সাইড। ইসরাফিল তুমি তোমার 70,000 লইয়া নবীজির পিছনে আগে খেয়ে যেতে। এখন তো এটা বহুত বাড়ি আসে, আগে নবীর আগে সাইজ একটু আল্লাহ নবীর আগে ভাড়া মারতায় আমল কথা সলাফিয়া। আমি হইয়ান না আল্লাহর যাতে কোরআন শরীফ জানাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সারারে কইছেন না আল্লাহ, যারা মুমিন ঈমান যারা আনছো, যারা পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাই আল্লাহর নবীর আগে ফাড়া মারিও না। আল্লাহর আগ কোন দ্বারা? আল্লাহর আগ আছে
সব জায়গাত না। আল্লাহ নবীর আগে ফাড়া মারলে আল্লাহর আগে ফাড়া মারা হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল তান এক সাহাবী, যে সাহাবীর নাম হইল সাঈদ ইবনুর রাবি'। রাসূলুল্লাহ তান বাড়িতে গেছেন, গিয়া ডাক দিলে, ইয়া সাঈদ ইবনুর রাবি', হে সাঈদ। আরবের মানুষের নীতি হইল শুধু নাম হইয়া নে, লগে বাপর নাম। হে রবির হুয়া সাঈদ, একবার দুইবার তিনবার ডাক দিলা, জবাব নাই। আল্লাহর হাবিবে ঘর থেকে বাহির হইয়া তশরিফ বাড়ি থেকে যাইতরা গিয়া লাফ দিয়া আল্লাহর হাবিবর খেদমত গিয়া সালাম দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম ডাক দিছো, আমি জবাব দিতে পারলাম না, আমি নমাজও আসলাম। আল্লাহর ইবাদত, কার ইবাদত? নিয়ম খা তোমার নেই। আচ্ছা আমি নামাজ পড়ি, আল্লাহু আকবার, আত্তাহিয়াতু পড়ি, অন্য নেই। এইটা কিটা করো, আল্লাহ না করছেন। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, অন্য নেই, আল্লাহ না করছেন। রাসূলুল্লাহ ফরমাইন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিলা পড়তাম, আল্লাহ ফরজ করে দিলাইছেন, পড়িতাম কিলা, আমার নবীর কাছে যাও, আমার নবী যেভাবে নামাজ পড়েন তোমরা ওলা পড়া লাগবো। আমরার নবী আল্লাহু আকবার হইয়া পড়িছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। তুমি ইন্নিজাতু পড়িলে, আলাম তারা পড়িলে হইতো না, হইবনি। আত্তাহিয়াতু পড়লে হইতো না, আল্লাহ না করছেন। বার হরে আল্লাহর হাবিবে পড়িছেন আত্তাহিয়াতু। নামাজ ইবাদত খার আল্লাহর, আর নিয়ম খার রাসূলুল্লাহ। যাই নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত ছাড়িলে, রাসূলুল্লাহর নিয়ম ছাড়িলাই। আবার জানি রাখো, হযরতে সাঈদ ইবনুর রাবি' আল্লাহর হাবিবে জানাইলা, তুমি নামাজও আসলাই বলে যে বলে তুমি জানো না, আল্লাহর রাসূলের ডাক দেওয়ার লগে লগে তোমার নামাজ খানে যেখানেও থাকো না কেন, নামাজ ভাঙ্গিয়া আগে নবীর জবাব দিতে হয়। আর কেউ পারবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ কইছেন, আমি নাই, হে মুমিন হল সারারে নাই। যখন আল্লাহ তোমরা ডাকর জবাব দিও, যখন তোমরা রে ডাক দিবা উত্তর দিও খার আল্লাহর রাসূল। মাইবাজির কইছেন নি, ফরজ নামাজও মাইবাজি নাই। আল্লাহর রাসূলের ডাকর জবাব দিও কোন সময়? দাআকুম। দাআর বার আলিম হল মাওজুদিন। দা হইল 1 বছর 2 বছর নাই। আল্লাহ কোন মানুষরে ডাক দিছেনি, শুনি যাও দিছেনি। আল্লাহর নবী ডাক দেওয়ার লগে লগে তোমার নামাজ তৈয়া নবীর ডাকর জবাব আগে দেলাই হইব। এই নবী কোন নবী? যেখানে নামাজ তৈয়াইবা ইয়ার কোন রইব নি, বাদে সরেনু হইলে থেকে পড়তানি। হে সাঈদ ইবনুর রাবি', জানি রাখো, তুমি যদি 3 রাকাতি 4 রাকাতি নামাজ হয়, 1 রাকাত পড়ার বাদে নবী ডাক দিছেন, তুমি সুবহানাকা নাইলে রুকুত গেছো, রুকু ছাড়িয়া আগে আল্লাহর হাবিবের ডাকর জবাব আইয়া দেও, গিয়া তুমি রুকু দিয়া বাকি বাজু ফুরাইও, সজিদায় সহ লাগতো না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল একদিন যোহরের নামাজ কিংবা তো আসরের নামাজ 2 রাকাত পড়েছে। যোহরের ফরজ 4 রাকাত না 2 রাকাত, মুসাফির হইলে 2 রাকাত, আর নাইলে ও অন্তকে হন গিয়ে মুসাফির নেই। হ্যাঁ, আপনারা মাগরিবের আগে শুনছেন জানি মুসাফির রোজা খাইছিল বাইদুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, দেখলেন ও আরেক ফিন রোজা অঙ্গে খাই দিছে, বাদে বুঝাইছেন তান খাদিম রে, আল্লাহ জানা, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তুমি বেমার হও কিংবা তো সফর হও, এটা বিশ্বরের হয় বাতান দুনিয়ার মেসায় কইছেন, মসজিদের ইমাম সাহেবরে আনিও গিয়ে আগে তাই দেখবা, খালি তা ফুটুয়ার আগে বাঙালি তেন রোজা আইয়া তাই দেখবা, তোমার এমন অবস্থা এখন যদি তুমি রোজা রাখতে ক্ষতি করব, বেমার হইলে রোজা ভাঙ্গা যায়, আর মুসাফির হইলে রোজা ভাঙতে বাধা নাই। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরে যখন তোমার সুবিধা হইব মুসাফির থেকে বাড়িতে আইবাই, ওটা খোঁজা ধরা লাগবে। বেমার পড়িয়া যে গো ভাঙ্গিস লাই গো খোঁজা ধরা লাগবো। রাসূলুল্লাহ 2 রাকাত পড়াইয়া যখন আমরা এক মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তশরিফ আনছেন,
আনার পরে এক সাহাবী জান উপাধি হইল জুলিয়াদাইন, তার আসল নাম হইল গিরবাক। হইলাই তো নমাজ 2 রাকাত হইছে, বাকি তো মসজিদে রইছে, বাকি এলা হইলে তো চলো যাই কি রাসূলুল্লাহর খেদমত। আইয়া আল্লাহর হাবিবের হুজরা শরীফ হাল দিয়ে হামাই যাবেন নবীর করো ওলা সাহস হইছে। বাইরে দাঁড়াইয়া রইছেন রাসূলুল্লাহ, মা আয়েশার ঘরের পর্দা সরাইয়া চাইলা কইলা কিত হইছে, সারায় খালি হনবা ইশারা দেয়, ইয়া রাসূলুল্লাহ ইন কিতা হইতা বলে কিত হইছে দেখো না, তুমি যেটা মাতিছো মিতা তাস করে দিব গাল একটা, আপনি যেটা মাতিতে এটা হাসা না হইতো পারে, মারব রাগ করবেন বেটা, ও মুখো বাত কাপড়ার, ও মুখো লাত মুখলো, মানুষের শরীরে একটা টুকরা আছে যে নরম টুকরা আর নাই, তার নাম হইল জিব্বা। আত্মীয়তা কিতায় লাগায় জিব্রা, আর মাইর হরায় কিতায় হটিলা থেকে লামি গেলে দৌড়িয়া যেন কিতা দিলাম সো জিব্রাই না বাদ এখান হই দিছো তো লামি গেছে না, শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইন তোমরার জিব্বার জিম্মাদারি তোমরা লো, আমি তোমরার বেষ্টর জিম্মা লইলাইয়া ওটারে কন্ট্রোল করতে হইব। ইয়া হযরতে যুলিয়াদাইন রহমত রাদিয়াল্লাহু আনহু ফরমাইন আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজ কমি গেল না পড়তে কম পড়লাম। রাসূলুল্লাহ ফরমাইলা কিতা হইছে, ইয়া রাসূলুল্লাহ আজকে নামাজ হইছে 2 রাকাত, বাকি আল্লাহরে জিজ্ঞাসা করার পরে হেরাও হইন 2 রাকাত। আল্লাহর হাবিব আবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাত থেকে বাহির হইয়া মসজিদে গিয়া আল্লাহু আকবার করি তাহরিমা পড়ি আর 2 রাকাত পড়লা। প্রথম 2 রাকাত কেমন লাগে তো, নবী লগে মাত হইছে, খালগে মাত হইছে, ডান দিয়ে সালাম দিলা 2 রাকাত পড়িয়া সজিদায় সহ দিলা, ওই দিন থেকে সজিদায় সহ আইলো, আমরার কোন হইতো আসলো ভাই, যদি ইলা হইতো না, মাঝে মাঝে হই যায় না, মাঝে মাঝে হই যায়, এগো হই গেলে এগুলো সংশোধন আছে। আবার জানি রাখো সংশোধন জমাতে নামাজ পড়াই ইমাম সাহেব 1 রাকাত পড়িয়া উবাইতা বই যাইতরা গিয়া বারে থাকি একজনে কইল আল্লাহু আকবার, নামাজ 1 রাকাত তাই যদি মানিলে খেরো নামাজ দিত না, তোমার ভাবার নাই, মুক্তদির ভাবার, গয়ের ইমামল লোকমা, গয়ের মুক্তদির লোকমা ইমামে লইলে সংশোধন খেয়ে দিত, যারা নমাজের ভিতরে আছে তারা দিব, অন্য কেউ পারত নাই। ও দিন থেকে আইলো কিতা বলে যদি ইলা কুচি হয়ে যায় শরীরে সহ লাগে না। আচ্ছা যাক, আল্লাহর হাবিবের উম্মত জানি রাখো, দিন থেকে দেখা গেল আল্লাহর নবী লগে মাত কথা করলে নমাজ যায় না। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাই জমিন টাকার, কবিলায় বনি নজ্জারের মানুষে কইলে এইটা আমরার জমিন। রাসূলুল্লাহ ফরমাইন সামিনুনি, ও জমিন হনাইন তুমি চাই না আমার কাছে বেশি লাও বিক্রয় করিলা। এরা কইলা ইয়া রাসূলুল্লাহ জমিন আপনি কিতা করবা, মসজিদ বানাইতাম, কইলা আপনার কাছ থেকে আমরা পয়সা নিতাম নাই, দিরহম নিতাম নাই, দিনার নিতাম নাই, আল্লাহ আমরারে দিবা। ও দিন থেকে আজ পর্যন্ত কিছু মানুষ জমিন আছে মসজিদও জমিন দেলায় পয়সা নেয়নি। মসজিদ বানাইলা, বানানির পরে জুমা পড়তা, খুতবা দিতা, মিম্বর নাই, খাজুরর গাছ দিয়া কুঠা লাগাইছে, এজান দিয়া আল্লাহর হাবিবে খুতবা দিতা। সাহাবায়ে কেরাম হলর দেখিয়া দুঃখ লাগে, তো দীর্ঘ সময় রাসূলুল্লাহ কিয়ামান দাঁড়ানো অবস্থায় তা হয়, যদি আল্লাহর নবী লগে বয়ার একটা জায়গা বানাইয়া দিতাম সে বড় ভালো হইতো। আল্লাহর হাবিবে বইয়া বইয়া আমরা সামনে খুতবা দিলাও নে, ওয়াজ ফরমাইলাও নে, কইলে আগু বানাইয়া লইয়াই না, বানাইয়া আনলাই। আরেকজনে কইলে আগে আল্লাহর নবীর ইজাজত চাও, যদি রাসূলুল্লাহ ইজাজত দেন তাহলে বানাইয়া আনলে খামাইব না তো বানা। তখন আল্লাহর হাবিবর কাছে জানার পরে রাসূলুল্লাহ ফরমাইলা আনো, ইগো আনতে সময় আনলা 3 সিঁড়ি দিয়া। এখন আপনারা মসজিদের গো খসিরি এখন গো বাড়াও না রে, মানে গো কমাইলো পারবাইনি, এই ক্ষমতা কার? 3 কাপ আর কার? এক গোল্লাস লই আইছো, এক গোল্লাসর ওয়াজ হইছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবে এজান দিয়া খুতবা দেন, মিম্বর বানাইয়া না হইল আল্লাহর হাবিবে মিম্বর তশরিফ রাখলা। সিঁড়ি কটা? 3টা। তখন গাছ যেগো হাটিয়া লাগাইছিল গো খাজুরের গাছ শুকাই গেছে। খাজুরের গাছে খান্দন আরম্ভ করল, তার নাম হয়ে গেল উস্তুনে হান্নানা। ই হরিমান খান্দন আরম্ভ করছে, শুকনা গাছটা কি ফানি বার হইয়া যায়। কিলা খান্দের সাহাবাই কেরাম হলে মিসাল দিছইন, উটুনির বাচ্চায় তার মা হারানির বাদে জেলা খান্দে, ওলা উস্তুনে হান্নানায় খান্দিতরা। আমরা কিলা বুঝতাম গরু এখন বন্ধ ছাড়ো না নি, বাচ্চা যেগুলো নয়া তারার একটা কমিটি আছে না, এটা আমি খাওয়া লাগবো নি, তারা এখানে তারা তো খাওয়ার দরকার নাই, মার দুধ আছে। আসরর বাদে বের ফলবার আগে মা ভাই না ডাকে নানি, ও হরিমান খান্দন আরম্ভ করছে ডাকে। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম হলে খান্দন সন্ত্রা। আল্লাহর হাবিবে মিম্বর শরীফ সারিয়া গিয়া কুটার আবার গেলা, হাজুরর গাছ যেগুলো কুটা যেগুলো লাগাইছেন, তুনি যেগুলো লাগাইছেন, অগত গেলা গিয়া আল্লাহর হাবিবে গাছরে জিজ্ঞাসা করেন, রে গাছ তুমি এখানে খান্দ, গাছে মাতবনি। আল্লাহর হাবিবে গাছরে মাথাইটা ফাত্তর দে মাথাইটা, হে গাছ তুমি এখানে খান্দ। উত্তর দিছে, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমারে ফালাইয়া যাবার কারণে আমি এখান দিয়া, অতদিন আমারে দরিয়া আমারে এলান দিয়া আমার আশ্রয় লইয়া আপনি খুতবা দিছলাই, আইজ আমারে ফালাইয়া গেছো কি এর কারণে আমি এখান দিয়ার, আবার যদি আমার দ্বারো আইও তইলে আর খান দিতাম না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এখন মিম্বর ছাড়িয়ে আইলে মিম্বরে ওখান দিব, গাছ ছাড়ি হুকনা লাকড়ি গো, বিজা লাকড়ি উন্দালো লাগানির ঘরে হবাই গিয়া ফানি বারোয়, শুকনা লাকড়ি এখানে খান্দে আল্লাহর হাবিবের ফেরাকতির কারণে, বিচ্ছেদের কারণে শুকনা গাছে খান্দে। এখন আল্লাহর হাবিবে গাছ রে কি শান্তি দিবা, রাসূলুল্লাহ ফরমাইলা, রে গাছ দখল নিতাম না, তোমারে আমি একটা কথা দুইটা কথা দিয়ার এখতিয়ার, যেটা চাও তুমি একটা গ্রহণ করিলাও। তুমি যদি চাও তাহলে তোমারে যে বাগান থেকে খাটিয়া আনলাম আবার নিয়াও বাগানও তোমারে রাখমো, গাছ হইয়া খাজুর দরবায়, মানুষে খাইবা, পশু পাখিয়ে তোমারে খাইবা। আরে খাজুর গাছ কাটিয়া লাগাইলে একবার গাছ হইব হুক না, যাই বলুয়ানি কাটার বাদে হয়ে যায়, এংলা খাটিয়া লাগাইলে আবার গাছ হয়ে যায় না না। আল্লাহর হাবিবের খেদমত এক ব্যক্তি আইছে, গাঁও থাকিয়া টাউন থাকি নাই শহর থাকি নাই, এক জায়গাত আল্লাহর হাবিবের তশরিফ রাখছেন। আয়া কইল, ইয়া হে আখেরি জবানার নবী, আপনি কি আখেরি জবানার নবী? বলে জয়, আমি নবী, আখেরি জবানার নবী। বলে আপনি আমার এ নবী বলিয়া কিছু দেখাও। কিটা দেখাইতা? তুমি মেসাব নি বলে, মেসাব না দেখাও, কিটা দেখাইতা? তুমি করে আও না, তো নামাজ পড়াই দেখাইবা। ওয়াজ বলয় তো মাইকা না লাগবো, আপনারা বয়া লাগবো না, ঠিক বানানি লাগবে। ও হয় আপনার আমার কিছু দেখা কুয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা, যা চাই অমুক জায়গাত গিয়া দেখবে, বড় এক গাছ আছে, গাছের কইছে, আমি কইছি ভাই আইতো আসে, গাছ আইবনি আমার বার নাই, আসে মানে মানরে খবর দিলেও আই না, আর গাছ আইতো। যা গাছরে গিয়া কইস, আখেরি জবানার নবী কইস ওদিকে আই, কইছেন আমার ওদিকে আইতো। গাছর দ্বারো গিয়া কইছে, হে গাছ, আখেরি জবানার নবী তোমা কইছেন তুমি টান খাসে যাইতাই, গাছটা উবা থেকে মাটি ছড়ি যায়। হাই রে হাই, এ নবীর মা থনিয়াই নবীর নাম শুনিয়া গাছ উবার থাকে না, মাটি ছড়ি যায়। 10ই মুহররম আশুরার দিন আল্লাহর হাবিবে ফরমাইন, রে সাহাবী হল, এই জমিন হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত 6 জন জীবিত আছেন,
তারারে গিয়ে আমার কলিমা পড়াইতে হইব। কেননা আগর যে শরীয়ত যেটা আসলো এখন এটা নাই। এটিমে কেনা করদা কোরআন দুরুস্ত কুতুবখানায়ে চন্দে মিল্লত বসুস। আগর হুকুমত এখন আছে না? তুমি যাও আমার কলিমা পড়াই আইতে, যে বেশ দূরই না। এশিয়া মহাদেশটা কি ইউরোপ মহাদেশও গাড়ির জবানা নাই। আবার বেশি দেরি হলে ওই চনে আজকে তারার ঘুম ভাঙ্গিছে, আশুরার দিন ঘুম ভাঙ্গিছে, আবার তারা ঘুমাই যাইবা। আর ঘুম ভাঙ্গি চইলে 1 বছর লাগবো। এরা ঘুমো আছে একটা পাহাড় টিল্লা রই দিয়ে এক বাজু জ্বালাই হারছে না। গোয়া গাছর দক্ষিণ বাজুর গোয়া গাছ যদি সেবা তাকে না দেখবা, 1 বাজু খাই নাই। এখানে আমি কাজ করা লাগবো। আর এরা রই দিয়ে খান না। ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيط। সূর্য একবার ডানে দি যায়, একবার বামে দি যায়, উপরে দি যায় না। তারার লগে কুত্তা এগো কুকুরে গুয়া ইগো আছে, তার 2 ভাও মাটিত রাখি আর 2 ভাও খাড়া করিয়া হেও ঘুমো আছে। আজকে তারার গম ভাঙ্গিছে, তুমি তেনিগা তারারে আমার কলিমা পড়াইয়াও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তুমি তেনিগা যখন লাম্বায় লামার পরে কুত্তায় তোমার থানরে এমন ডাক দিব, ভিতরে ঢুকতে দিত না, এই পরিমাণ কুদাম দিব। কুত্তারে তুমি তেন কুদাম দিও না, মারিও না, মানত নাই। কুত্তারে শুধু একটা কথা তুমি তেন কইও, আমরা রে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছেন। শোনার লগে লগে কুত্তায় তার লেজ নিচে দি ভালাইব, তোমার তানরে পারমিশন দিব, হে নিয়া ভিতরে নিয়া দিয়ে আইব। কুত্তায় নবীর নাম শুনিয়া মানব কিনা? গাছে আল্লাহর নবীর নাম শুনিয়া উবার থাকি মাটি ছড়ি যায়। উঠছে আর মনে করো কইলা পড়লো পশ্চিমে দিয়া, উঠিয়া পড়ছে হুবে দিয়া, আবার উঠিয়া পড়ছে উত্তরে দিয়া, আবার দক্ষিণে দিয়ে। মাটি লগর যত সম্পর্ক, সম্পূর্ণ সম্পর্ক ছুটাইয়া আল্লাহর নবী খানো আসেন গাছরে খেয়ে দেখাই দিল, যে বেটা গেছে হে আগে হইয়া গাছরে লইয়া আরনি। আমি কোনো হানো যাইতে হইলে ফত না চিনলে মানুষ একজন আগে যাব লাগবে না। গাছে ফত চিন ও আতা কালরু দুয়া বেকি, গাছে খান্দি খান্দি আল্লাহর নবীর খেদমত রওনা দিলায়। আই আল্লাহর হাবিবের সামনে ডাল নিচে দিয়া দাঁড়াই রইল। আল্লাহর হাবিব এই ব্যক্তিরে জিজ্ঞাসা করলা, এই ব্যক্তিরে কইলা, হে আল্লাহর বান্দা, তুমিও গাছরে জিজ্ঞাসা করো না আমি সে গাছে মাতিনি। আমি 1978 ইংরেজিত বর্তল এক জায়গা আছে, অন্য গেছিলাম। বেমারি আমার লগর এক ছাত্র একজনের 8 মাস আঠিয়া পাড়ে উঠিয়া হয় পারা যায়। তার মুরব্বী আছে, বাবা আছে, হেসাইট আমি শুনি হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধর্মল গাছে বৃকে জবে না মুহাম্মদ রাসূল। টিকিটা গাছে কিলাম গাছের জিজ্ঞাসা করা হইছে, হে গাছ, ও সেই ব্যক্তিরে যে আল্লাহ নবী জিজ্ঞাসা করাইছেন, গাছর ফাতায় ফাতায় কইয়া বয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছে মানছেনি। হে খেজুরের গাছ, তুমি যদি চাও তোমারে নি আবার খাজুরের বাগানও রাখমো, গাছ হইয়া খাজুর ধরবায়, মানুষে খাইবা, পশু পাখিয়ে খাইবা। আর যদি চাও তাহলে তোমারে বেশ তোর আর একটা বাগান আছে, হো বাগানও রাখি দিমো।
হন গিয়া তুমি খাজুরর গাছ হইয়া খেজুর ধরবাই, আর আমার উম্মতর যত ওলি হল জমিন থেকে বিদায় হইয়া মানুষে কবর ওরা হওয়া, ও সারা ওলি হলে তোমারে খাইবা। মোরা গাছ চিতইব না, হইব না, হইতো না। গাছ তুমি হও, তুমি দুনিয়ায় বাগান নিনা বেষ্টর বাগান। গাছে আল্লাহ নবীরে জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়ার বাগান রইতে চাই না, আমারে বেষ্টর বাগান আপনি নিয়ে রাখি দেখবা, আপনার উম্মতর ওলি হলে খাইবা। এরার ব্যবস্থা আল্লাহর হাবিবে কি রাখিয়া গেল, আর আমরা যদি করিতে আমরা এটা বিফলে যাইব কখনো না। গাছে যখন এই কথা কইলে, এখন বেহেশত নিতে হইলে তার উপরে দিয়ে লইয়া যাবা লাগবো। সে লইয়া যাইত, উপরে দিয়ে উঠিবার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবে ফরমাইলে, রে আমার সাহাবী হল, ও গাছ অগর লম্বা কতখান মাফসাই, আর আমি যে গরো থাকি আমার হুজরা আছে, আর আমার যে মেহরাব আছে মসজিদ উত্তর মুখা মেহরাব, কিবলা মদিনা থেকে দক্ষিণে দিয়া দক্ষিণ মুখা, ও মাঝখানে তুমি তেন একটা গাত কুদ, গাত কুদিলে কইলা তারে বেস্তর বাগানো রাখতা। এখন ইনখানে রাখেন বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওয়াতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে গরো বাস করি, আমি গরো থাকি, আমার যে মেহরাব যেন আছে মসজিদর, যে গুরু গেছেন দেখি আইছেন, এই মাঝখানোর জায়গায় কান বেহেশতের টুকরা। যদি আল্লাহর নবীরে মানত এইখানে বেষ্ট টুকরা মানবাই, নতুবাই কেন তো আর কিচ্ছু নাই। বাকি মসজিদ জেলায় ওখানোর তল তোলা। মদিনার মসজিদ বর্তমান যে বড় করছে, 6 থেকে 7 লাখ মানুষ একলগে নমাজ পড়তে কোনো বাধা নাই, এত ভিড় নাই। এই জায়গাতে নমাজ পড়বার লাগি পরিমাণ ভিড়, এখানে রিয়াজুল জান্নাহ। যদি নবী মানত এইখানে বেষ্ট টুকরা মানবাই, আল্লাহর হাবিবে গাত কুদার হরে গাছরে হইলা কুলসাই কুলি, আল্লাহর হাবিবে রাখলা রাখিয়া হইলা রে খেজুরের গাছ, আমি তোমারে বেষ্টর বাগানও রাখলাম, ইন তুমি খাজুর ধরবাই, আর আমার উম্মতর ওলি হলে তোমারে খাইবা। যারা জমিনও রইছি নেরা নাই। তে যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল, ই ওলি হলর ব্যবস্থা আল্লাহর হাবিবি রাখিয়া গেলা। আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে 2 জনরে ইজাজত দিলা। নকশবন্দিয়া তরিকা যেটা, সেই তরিকার ইজাজত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে দিলা, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহর হাবিবে চিশতিয়া যে তরিকা যেটা আছে ওটার ইজাজত দিলা। তাই সাজারা বার হলে আল্লাহর হাবিবর, আল্লাহর নবী পর্যন্ত যাইবার আগে চিশতিয়া তরিকাত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর নকশবন্দিয়া যে তরিকা যেটা আছে, সাজারা যেটা আছে, এটা তার নাম সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খলিফা, রাই একলা মানুষ না, শুধু গোলাম লগে লইয়া গুরিতা। সেনে রাসূলুল্লাহর উম্মতে কোনো কষ্ট হয় সামনে কইব নি আইয়া গুরিত্রা। একদিন শুনলা এক গরো এক বেটিয়ে দুধ পানি দে, দুধ বেশো, দুধ পানি দিলে দুধ কমে না বাড়ে, বেস্ট রং টেকেনাতে মানে লইবানি, ও বাটিয়ে দিতাইনি তে দুধ পানি। আবার তাই তো গরুর ভিতরে নাই বাড়ে, আবার মা খলিফাকে উমর খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বেশি দাম না। খামো লাগেনি না। মসজিদের মেসাবে জুমাবারে বা যে কোনো দিন, সবে মেরাজ, সবে কদর, সবে বরাত, মিলাদুন নবীর রাত কিছু কইনানি, আমরা খামো লাগতো বেটি শুনছে নানি। খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বেশি দাম না। যে বেটি অর্ডার দিছে দে পানি, এখন খলিফায় দেখেননি দে, গরুর ভিতরে খলিফা বাত নেই, দে পানি। আবার এই মেয়েটা যে ফুড়িরে হইছিল, ফুড়িয়ে হইছে, মা গো আমার মালিক, তোমার মালিক, খলিফার মালিক
বিশ্ব ভূমণ্ডলের খালিকার মালিক যে আল্লাহ তাইন্নু দেখি লাইত্রা। হায়রে হায়। প্রত্যেক মুমিন মুমিনা হল বেঠাইন হও বেঠিন হও রাসূলুল্লাহর উম্মত, আমার ভিতরে যেদিন ঈদর যতক্ষণ হামাইছে না আমি কিভাবে আগুয়াই মুরে ভাই। আমি দেখাম হরিয়ার গাওয়ালায় দেখরা না কেউ দেখের না, আমার আল্লাহ নু আমারে দেখি লাইত্রা। ঈদর যার ভিতরে হামাই গেছে গিয়ে গুনাহ করতে পারবো। আর যদি আল্লাহরে ধরাইয়া কোনো মানুষ এমন গুনার খাম সামনে আইছে রাত 12টা 1টা 2টা কোনো মানুষে দেখতো নাই, গুনাহ করিয়া আইব, এই সময় যদি আল্লাহরে ডরাইয়া হে গুনার খাম থেকে বিরত হই যায়, গুনার খাম করে না, আমি হইয়ান না আল্লাহ কইত্রা আমারই বন্দার আমি এই বান্দির লাগি আমি ঠিকানা তার মরার পরে ব্যস্ত তার জায়গা বানাইয়া রাখলাম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দিবনি ভানি দিছে না তাই সিনে গু দিয়েছেন বুধ ভাই ভাই উমরে সকালে কইলা যাও চাই নো গরু গিয়ে দেখবা সিন দিয়ে আইসো না, দেখবা 2 বেটি দগু আনো যাও আনলা আনি আইসুন নেন এগু বুড়া বেটি আর এগু ফুড়ি মা ফুড়ি পরিচয় লইলা বলে কইলা আমরা মা ফুড়ি বলে ইচ্ছা আর যাইত কিতা কইছো কইছুন নি। তান 3 হুয়া আব্দুল্লাহ উবাইদুল্লাহ আর আসিম 3 জন রে ডাকিয়া হযরত ওমর আনিয়া কই নাও সাইন 3 হুয়ারে সামনে আনিয়া কইলা কও সাই ফুড়িটাকে বিয়া করতে পারবা। হে ওমর, আপনি 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক, আর গোয়ালিনী বেটি রে বেআইনবান হারায় ওলাই জুতিছুন। হে আমার ছেলের এই মেয়েটা রেখে বিবাহ করতে পারবা। এখানে হযরত উমরে গোয়ালিনী বেটির ভুড়ি দুধ বেচরা বেটির ভুড়ি তান হুয়া লগে বিয়া দিয়ান তাখানি চাই ই বেটির ঘর থেকে যে সন্তান আদি জন্ম নিবাই তার মধ্যে খামালিয়ত হব, মাল ধরব। এই মেয়েটায় কোনোদিন গুনার খাম করতো নাই। 1 বার 2 বার 3 বার হওয়ার পরে যখন বাবার কথা ফিরের হইছে মাতুন না, ছোট ছেলে আসিম যাইন মাথা নিচে দিয়া কইলা আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। হযরত উমরে নগদ রুজি চাইছেন না, বিয়া দিয়ান না। এখন তো পুত্রবধূ নেন ফুয়ার বউর সামনে তুমি বাড়িতে নি জয় ও হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, তোমার আপন ভুড়ি জেলা ফুয়ার বউ বলা আনিয়া হযরত উমরে ভবিষ্যৎবাণী দিলাইলা। এহে আমি না দহলি হ্যাঁ আব্দুল মুকিত সবাই এখন এসার আগে দিলাই থাই 8 নম্বর খলিফা হইবা হাসাও হইছে। নাম রাখলা উমর, বাবার নাম আব্দুল আজিজ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। তোরা পয়সা আইছো কিন্তু আপনারা নিতা আর না দিতা যে বাদ দাও বিসমিল্লাহ কইয়া দেও না সেন কইতরা টাইম দিতরা দেখিস আছে তাহলে তো ওই তোরা আছে হরে থেকে আর তোরা আরো দিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. আপনারা একটা কথা কইয়া মাওলানা আলহাজ হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব বহুত দূর থেকে এশার নামাজের বাদে আপনারা চেষ্টা করবার থানে যাবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনার বান্দা হলে মাহফিলে বইয়া যেভাবে মাহফিল সুন্দর করছেন আল্লাহ, আল্লাহ আপনার বান্দা হল অন্ধকার খবরবাসী হল আপনি বেহেশত দিয়ে একবার আপনি সুন্দর করে দিলাও আল্লাহ। আল্লাহ তার আরামের বিছনা আছে হারাম করিয়া বইছেন আপনি দেখ রায় আল্লাহ সারার শরীরের উপরে দুজখর আগুন দিয়ে হারাম করে দিলাও আল্লাহ। আয় আল্লাহ আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন দিয়ে হারাম করে দেও আল্লাহ।
আল্লাহ আমরারে মাফ করো, আমরা সারার মা বাবারে মাফ করি দেও। আল্লাহ তামাম আউলিয়া কেরাম অখলার দরজারে বুলন ফরমাও, খাস করি শামসুদ্দিন আকবরাবাদী রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। তোমার বন্দা হলে ওয়াজ মাহফিল ইসালে সাহাবর মাহফিল দিয়া হাত আর পকেট খালি খতরা তুমি আপনি দেখ রায় আল্লাহ তার হাত আর পকেট আপনি জমিন আর খালি রাখিও না আল্লাহ। হালাল রুজি দেই তার হাত রে পকেট রে ভর্তি করি রাখিও। এরা অন্ধকার খবর বাসিও হলর খবর রহমত দিয়ে আপনি ভর্তি করি দিলাও। আমরা যারা মা হারা বাবা হারা আমরা মা বাবারে মাফ করি দাও। যারা মা বাবা জমিন ও হায়াতে তিবা নসিব ফরমাও। আমরার জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমরার মাসাজিদ আর মাদারিস হলর মুহাফিজ আপনি বলি যাও। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে ও বুলন ফরমাও। গুলচড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। এলাহি দিন দুনিয়ার মুফলিস খানে গনি রাখো নুরি হযরত মাওলানা আব্দুল গনি গুলছড়ি খাতিরে এলাহি। এলাহি দিন দুনিয়ার বালনে জামে করিয়া দাও মুরি হযরত মাওলানা নিজামউদ্দিন বিস্কুটির খাতিরে এলাহি। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ হাজী আব্দুল সালাম সাহেবের হুয়া জমিন থুইয়া গেছেন, জানাই দেওয়া হালালি আওলা জমিন থুইয়া আসলাই সদকা দিয়া দোয়া চাইতরা তান খবর আপনার রহমত দি ভর্তি করি দিও। আয় আল্লাহ বাড়ির উপরে গরুর উপরে আমরার বাড়ি গরুর উপরে খায়রার বরকত নাজিল ফরমাও। বমর গে বমাশর বমর কদমরা মুদদ কুন মুদদিয়া শাফি আল ওয়ারা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আপনারা বক্কা সভাপতি হিসাবে ঘোষণা দিবা।